আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 22,000-এর বেশি প্রান্তিক কৃষকের হাতে প্রতিশ্রুতির কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, আত্মনির্ভরশীল দেশ গড়াই লক্ষ্য। উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। নতুন বৎসর বরণ করে নিতে ব্যতিক্রমী আয়োজনে মাতল তরুণ তরুণীরা। সবখানেই উৎসবের মূল অনুষঙ্গ চিরায়ত গান, পাহাড়ে মনোমুগ্ধকর জলকেলি। হামে মৃত্যুর মিছিল থামছেই না। 24 ঘন্টায় প্রাণ গেল আরো 9 শিশুর। 1 মাসে মৃত্যু 195 জনের। সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কে অভিভাবকরা। বৈশাখের তীব্র গরমেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। ক্রুড অয়েল সংকটে ইস্টার্ন রিফাইনারিতে বন্ধ তেল পরিশোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশের 22,000-এর বেশি ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে সরকার। এই কার্ডের আওতায় বছরে 2,500 টাকা সহ 10টি সুবিধা পাবেন কৃষকরা। পহেলা বৈশাখে টাঙ্গাইলের কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই কৃষকের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকারের লক্ষ্য নিরাপদ দেশ গঠন ও কৃষকদের আত্মনির্ভরশীল করা। পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসে অগ্রহায়ণ, কিন্তু বাংলার কৃষকের দিনলিপিতে বদল নেই। হাড় ভাঙা খাটুনির পর ফসলের ন্যায্য দাম না পাওয়া কিংবা ঋণের জালে বন্দী হওয়া, মাঠের সবুজ ক্যানভাসের আড়ালে এটাই কৃষকের ধূসর বাস্তবতা। হারের দামটা এবার বাড়তি একটু, এই জন্য একটু এটা পড়তাটা একটু কমবো। ধানে আপনার 1 মণ ধান বিক্রি করলে আমি 1200-1300 টাকা পাই, তো সেই ক্ষেত্রে আমার খরচ 800-900 টাকা খরচ পড়ে যায়। সার আছে, বিষ আছে, ঘাস মারা বিষ আছে, অনেক টাকা খরচা হয়। তো আমার যে জমি আবাদ করি, এই জমি আবাদ করে কি থাকে, কিছু না। পাওয়া না পাওয়ার এই অসম সমীকরণ বদলাতেই কৃষকের জন্য কৃষক কার্ড দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী হিসেবে 15 জনের হাতে আলোচিত এই কার্ড তুলে দেন তিনি। সার দিব, সরকারে বীজ দিব। উপকার দেখা যায় যে আমি সার কিনতে গেলাম, কিছু টাকা কম রাখলো, এটাই উপকার আমাদের আর কি। কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো, নিজেরা চলাফেরা খাবো। বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজের সম্মান দিচ্ছেন। আমরা স্বপ্ন ধারণা করছিলাম না যে আমরা তার কাছ থেকে কৃষি কার্ড পাবো বা কৃষি উন্নয়ন হয়তো হবো। এর উন্নয়ন হয়েছে, আমরা তাদের ধন্যবাদ। প্রাক পাইলটিং পর্যায়ে 10 জেলার 11টি উপজেলায় একযোগে 5 শ্রেণীর কৃষক ও মৎস্য চাষী, দুগ্ধ খামারি সহ 12,000-এর বেশি মানুষ পেয়েছেন কৃষক কার্ড। উদ্বোধনের পরপরই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় 2,500 টাকা। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানুষের ভোটের প্রতিদান দিতে চায়। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। রাজধানীতে নানা সংগঠনের আয়োজনে বর্ষবরণ হয়ে উঠেছিল বর্ণিল। শোভাযাত্রা, মেলা আর নানা খাবারের পসরায় উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সবখানেই উদযাপনের মূল অনুষঙ্গ ছিল চিরায়ত গান। নানা পেশা, বয়স আর ধর্মের মানুষের অংশগ্রহণে এক অনন্য আয়োজনে পরিণত হয়েছে এবারের বর্ষবরণ। বার্তা এসেছে শান্তি সহাবস্থানের। আহসান মঞ্জিল চত্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত বর্ষবরণ। যোগ দেন সংস্থাটির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। সকালে গান, নাচের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ আয়োজন। ছিল ঐতিহ্যবাহী বাহারি খাবারের পরিবেশনাও। নতুন বছরে নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা জানান প্রশাসক। ঢাকা শহরে যে ঐতিহ্য, সে ঐতিহ্যটা ফিরে আনতে চাই এবং আদি ঢাকাকে আবার নতুন রূপে আমরা সাজাতে চাই। নতুন বছরের প্রথম দিনটি উদযাপনে বাংলা নবযাত্রার আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহবাগে এসে শেষ হয়। মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন সহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। গানে গানে পুরো পথটি পাড়ি দেন নানা বয়সী মানুষ। বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এমন উদ্যোগ, দাবি আয়োজকদের। আমরা গৌরবান্বিত আমাদের নববর্ষ এবং বাংলা ভাষা ইত্যাদি নিয়ে। শোভাযাত্রা হারাম বলা হয়নি। শোভাযাত্রা মানে কি? সাজানো গোছানো, শোভা পায় এরকম একটি যাত্রা। বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন গোষ্ঠীকে বিকৃত করে উপস্থাপন করা, সেগুলো আমরা পরিহার করে আমরা আমাদের সঠিক যে সংস্কৃতি বা যে আমাদের ঐতিহ্য, সেগুলো আমরা শুধুমাত্র উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা কাউকে বাধা দিচ্ছি না যে ওইটা ঠিক না, এটা ঠিক, এটা বলছি না। গুলশানের বেস্ট অ্যাসোসিয়েটস ক্লাবেও ছিল বর্ষবরণের কার্যক্রম। অংশ নেন ক্লাবের সদস্য ও স্বজনরা। সবাই মিলে
আজকে এই নববর্ষে আমরা সব ভেদাভেদ ভুলে যে পুরনো সব জিনিসকে আমরা ফেলে দিয়ে আমরা আগামী দিনের পথে এগিয়ে যাই। ঐতিহ্যময় উৎসবের পাশাপাশি নতুন সংযোজন ফ্ল্যাশ মবের জমকালো পরিবেশনায় বর্ষবরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দেশে হামু উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে আরও। এর মধ্যে রাজধানীতে 6, চট্টগ্রামে 2, রাজশাহীতে 1 জন মারা গেছেন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 195 জনের প্রাণ গেল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টা হামের উপসর্গ নিয়ে আরও 19 জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, খুলনা বিভাগে হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে, উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। হাম প্রতিরোধে শিশুদের টিকা দেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। তেল নিতে 10 ঘন্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় অকটেন নেই, টানানো থাকে। পহেলা বৈশাখে ডিপো বন্ধ থাকায় অনেক পাম্পেই তেলের সরবরাহ নেই এবং রাজধানীতে প্রায় সব ফিলিং স্টেশনেই এখন রেশনিং পদ্ধতি চালু আছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলে 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তবে ফুয়েল পাস থাকলে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারছেন একজন গ্রাহক। বাইকাররা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি থেকে এখন মুক্তি চান। এদিকে পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সংকটের আসল কারণ প্যানিক বাইং। এ কারণেই জ্বালানি তেলের সংকট তীব্র হচ্ছে। ক্রুড অয়েল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রম চালু আছে। প্রায় 2 মাস ক্রুড অয়েল আমদানি না হওয়ায় মজুতকৃত অপরিশোধিত তেলে শোধন কার্যক্রম চলছিল। আগামী মাসে ক্রুডের নতুন চালান আসলে আবারও পরিশোধন কার্যক্রম চালুর আশা করছে কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত প্রায় 56 দিনে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের কোনো চালান আসেনি বাংলাদেশে। সর্বশেষ গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইয়ারেলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। মজুদ শেষ হওয়ায় সোমবার বিকাল থেকে বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম। এর মধ্যে আর আসার সম্ভাবনা আছে কিনা, মানে খুলবেন কখন বা কোনো কিছু? দিনে গড়ে 4500 টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে 3500 টন করা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সৌদি এক কোম্পানির সাথে ঋণ চুক্তির আওতায় মে মাসের শুরুতে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান দেশে আসলে আবার পরিশোধন শুরু হতে পারে। দীর্ঘদিন থেকে ক্রুড ফার্মে জ্বালানি মধ্যপ্রাচ্যে